প্রথমে ভেবেছিলাম আজকে আর কোনো ব্লগ করব না, তারপরে ছোট ছোট করে ভিডিও করতে করতে পরে চিন্তা করলাম যে দেখি তো কতটুকু ভিডিও করেছি, সেটা জোড়াই দিতে দিতে দেখি যে 3 মিনিট হয়ে গেছে। চিন্তা করলাম যে তাহলে আপনাদের সাথেও শপিং ব্লগটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটি শপিং ব্লগ। ওই দিন এত পরিমাণ কুয়াশা পড়েছিল, বাসার মধ্যে যখন ছিলাম একদমই বুঝতে পারিনি যে বাইরে এত পরিমাণ কুয়াশা। বের হওয়ার পরেই দেখি যে কি যে অবস্থা, চিন্তা মনে মনে বলতেছিলাম আর কি, এত কুয়াশা জানলে আসতামই না, কারণ প্রচুর পরিমাণ ঠান্ডাও ছিল। যাই হোক, কিছু করার নেই, বের হয়ে গিয়েছি যেহেতু একটু ঘুরেই আসি। আর অনেকদিন বেরও হয় না, অনেকদিন বলতে 1 সপ্তাহের মতন আর কি। তো ছুটির দিনই তো বের হওয়া হয় আর কি। এই জন্য ওই দিন ছুটির দিন ছিল, এই জন্য বের হইলাম। সুন্দর সুন্দর কিছু শোপিস দেখতেছিলাম, দেখলাম যে 30% করে অফার দিছে। তো কিছু নেওয়া হয় নাই কোনো শোপিস, বাসার মধ্যে অনেক শোপিস আছে, এখন ওইগুলোই চোখে চোখে রাখতে হয়। আমার ছোট মেয়ে ভেঙে ফেলে, অলরেডি কয়েকটা ভেঙেও ফেলছে। আমার বাচ্চাদের দেখে কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমি বুঝি না, সবাই আমার ভিডিওগুলো দেখে কিন্তু লাইক কমেন্ট করে না, কিন্তু কেন? আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। এই তো কিছুক্ষণ আবার খেলতেছিল, কারণ একদমই শপিং করতে দিচ্ছিল না, থাকতেছিল না, কান্নাকাটি করতেছিল। তো চিন্তা করলাম যে ওরা কিছুক্ষণ খেলুক, তারপরে বাকি কেনাকাটি করি। ওই দিন ওরকম এসেনশিয়াল কিছু কেনার ছিল না, ঘরের পর্দা লাগানোর একটা স্ট্যান্ড কেনার দরকার ছিল, ওইটাই আর কি কিনতে যাই। তো এই জন্য আর ওদের খেলার দিকে বেশি সময়টা দিচ্ছিলাম, যে ঠিক আছে তুমি খেলো, তোমরা খেলো। তখন আর কি একটু ভিডিও নিয়েছিলাম, আর আমি একটু ডায়মন্ডের কর্নারে ঢুকেছিলাম, দেখতেছিলাম যে এখন তো সব জায়গায় সেল দিয়ে চলতেছে, কিরকম ডিসকাউন্ট দিয়েছে। একটা ডায়মন্ডের কানের দুল কিনতে হবে আমার ছোট মেয়ের জন্য। তো দেখলাম তেমন ডিজাইন নাই, ওরকম ভালো লাগে নাই। তারপরে আমি কি করতে চলে যাই, আমার একটা প্রাইমার দরকার ছিল। আমি কখনো প্রাইমারটা ইউজ করি নাই, তো ওদেরকে বললাম যে দেখ আমার ড্রাই স্কিনের জন্য কোনটা ভালো হবে। তারপর ওরা আমাকে যেটা সাজেস্ট করলো তো সেটাই আর কি নিলাম। তারপরে চাইনিজে গিয়েছিলাম বাসার সেই স্ট্যান্ডটা কেনার জন্য। আর এদিকে দেখলাম বাচ্চাদের ঘড়ি, তো পিঙ্ক কালারটা ভালো লাগলো, চিন্তা করলাম ব্রিয়ানার জন্য নিয়ে নিই। যখন নিতে গেলাম দেখলাম যে নষ্ট ছিল, এই জন্য পরে আর এটা নেওয়া হয়নি। এই তো ব্লগটা ছিল, কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন।